আমার স্বামী গানি দেন, আমার স্বামী গানি দেন আপনারা, আমার স্বামী। এনামুলে যা চাইনিজ স্কুল দিয়ে মাথাটা মারছি। আমার ছেলে ক্লাস 9-এ পড়ে, ওনাকে আটকাইতে আমার স্বামী আটকাইতে পারিনি। ওনাকে কামড়ে একটা সিঁড়ি ছুটি নিছি। আমরা সবাই লাঠি নিয়ে গেছি, আমরা ফ্রি মাইটে গেছি যে আমার নন্দনদেরকে আমরা আনবো, আমরা গণ্ডগোল করবো না। গ্রামবাসী সবাই ওদের পরিবার নিয়ে খুবই করছে। আজকে বিচার বসবে, কাগজপাতি আমাদের সব ঠিক, ওরা মানে না। আরও 2বার গণ্ডগোল করছে, আরও একবার চাইনিজ করে দিয়ে মারছে। 26-এর আসামি আছে ওরা। আমাদের নরম পায়া বারবার বাড়িতে আসি মারি যায়। আমার স্বামী মানা করে গেছে, ওনার বোনও কানতে গেছে। আমি বিচার চাই, আমি চাই, জীবনের বদল আমি জীবন চাই, আমি কিচ্ছুই চাই না। এই যে প্রশাসনের লোক 2বার থানার বিচার দিছি, কখনো আমরা বিচার করে নাই। আমরা শুধু খালি ওদের পক্ষে আছি কথা বলছে। আমাদের কাগজপাতি ঠিক, আমরা নিয়ে যা দিছি, আমরা কোনো বিচার করে নাই। আমি জীবনের বদল জীবন চাই, আমি পুলিশ পিয়াও কিচ্ছুই আমি চাই না। শুধু আমার স্বামী গানি দেন, আমার স্বামী গানি দেন আপনারা, আমার স্বামী গানি দেন। আমার 4টে সন্তান, আমি কিভাবে মানুষ করব? আমার 4টে সন্তান, আমার দোয়ান কারে নিচে। আল্লাহ, আমার স্বামী, আল্লাহ। ওরা কাগজপাতি ঠিক, ওরা কাগজপাতি দেখিয়ে থানায় বলছে যে যাদের কাগজপাতি ঠিক সে খাবে, তা ওনার পক্ষে আসি কথা বলছে। আমাদের কোনো বিচার করে খাবার পর বিচার হবে। আমি মৃত্যু চাই, মৃত্যুর বদলে মৃত্যু চাই। আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই। আমার 4টে সন্তান, আমি কিভাবে মানুষ করব? ছোট ছোট আমার 4টে সন্তান, আমি কিভাবে মানুষ করব? আল্লাহ, কিভাবে মারছে আল্লাহ আমার স্বামী। আল্লাহ সুন্দর ভাইকে আমার যারা মারি ফেলাচ্ছে তাদের জন্য আমি সঠিক বিচার চাই। রায় পাইছে, এই জমিতে কিন্তু রায় পাইছে একতরফা করতে গিয়ে রায় পাইছে, ওনারা আবার আপিল করছে। করতে এখানে কিন্তু থানা থেকে বলা হয়েছে এখানে কোনো প্রকার কোনো গ্যাঞ্জাম, কোনো মারামারি, কোনো ঝগড়া করা যাবে না। পরিকল্পনা মাফিক এই গন্ডগোলটা সৃষ্টি করে এই মার্ডারটা করলো আর কি। এই আমার আজকে বর্ষার ডেট, অল্প একটু বাজারের ভুল, এবার সেইগুলো আমার এই ভাগ্নি না কাঁধে সেটি গেছে, ওটি কেমন হয়েছে ওর বাড়িটা গেছি অতি বাবা ডাঙে গেল। আরে অতি ডাঙে গেল, এই রকম সন্ত্রাসী এরা বাবা রে। এখন জয়নালের বেটা, কালুর বেটা, কালুর বেটা, ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রাম নামক স্থানে দীর্ঘদিন থেকে জমি জমা বিরোধীর জের চলে আসছিল। ওই জমি থেকে সামান্য পরিমাণ মাটি নিয়ে ঘরের মেঝে লেপ দেওয়ার জন্য আনতে যায় নিহতের বোন। সে সময় কথার কাটাকাটি হলে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি শান্ত করার চেষ্টা করে নিহত রুহুল আমিন। এক পর্যায়ে বাদীপক্ষের হামলায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপে ঘটনাস্থলে মৃত আব্দুর রহিমের দ্বিতীয় ছেলে রুহুল আমিন নিহত হয়। এই ঘটনায় এলাকায় শোকের মাতম নেমে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে উৎসুক জনতা বিবাদী পক্ষের বাড়ি ভাঙচুর সহ লুটপাটের ঘটনা ঘটায়। এ সময় প্রায় 12টি ঘরের সকল আসবাবপত্র দুমড়ে মুচড়ে দেয় উৎসুক জনতা। ফুলছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উৎসুক জনতার চাপের মুখে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়। থানার ওসি রাজীব বলেন, এ বিষয়ে একটি মার্ডার মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে যথাযথ ব্যবস্থা নেবেন, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি। আজকে যে মার্ডারটা হয়েছে রুহুল আমিনকে কেন এবং কিভাবে মার্ডার করা হয়েছে তার বিস্তারিত তথ্য আপনারা এখানে জানতে পারলেন। আমরা শুনেছি যে দীর্ঘদিন থেকে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই আজকের এই মার্ডারটি সংঘটিত হয়। এই মার্ডারের যারা দোষী তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। সঠিক তদন্ত করে, পূর্ণাঙ্গ তদন্ত দাখিল করে এবং এই মার্ডারের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।